আজানের সময় আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়ুন, ফলাফল নিজ চোখে দেখতে পারবেন। আমরা এই আজানের সময়টাকে গুরুত্ব দিতে চাই না। এই সময়টা হচ্ছে খুবই বরকতময় সময়। যখন আজান দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করেন, কবুল করে নেন। মনে রাখবেন, অনেকের আছে আজানের শব্দ ভালো লাগে না, আজান দিলেই তার শরীরের ভিতরে জ্বলা শুরু হয়ে যায়। মনে রাখবেন, হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, যখন আজান দেওয়া হয় তখন শয়তান এই আজানের শব্দ সহ্য করতে পারে না। এই আজানের শব্দ সহ্য করতে না পেরে সে পালাতে থাকে। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় ততদূর পর্যন্ত শয়তান পালিয়ে যায়। সুতরাং যাদের আজানের শব্দ ভালো লাগে না, মনে করতে হবে তারা শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? এজন্য অবশ্যই এই সময়টা, যেহেতু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, এই সময় আমরা একটা দোয়া পড়ব। বিশেষ করে এই দোয়াটা যদি আমরা পড়তে পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো ফলাফল আসবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটা অনেকেই পারি না, অনেকে আমরা ইস্তিগফারই করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে এসেছে প্রতিদিন তিনি 70 বার ইস্তিগফার করতেন। অন্য হাদিসের ভিতরে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না, তিনি দৈনিক 100 বার ইস্তিগফার করতেন। কিন্তু আমরা ইস্তিগফার পড়া ভুলে গেছি। এই আজানের সময় এই একটি আমল যদি আমরা করতে পারি, আকাশের দিকে তাকিয়ে সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি পড়তে পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সহিহ বুখারী শরীফের হাদিস। কোন ব্যক্তি যদি সকালবেলা এটা পড়ে, তাহলে ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি মাগরিবের নামাজের পরে ওই রাতে যদি সে ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। এটা যদি আমরা আজানের সময় পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হয়, এই সময় যদি আমরা পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিবেন। যে ব্যক্তি এটা পড়বে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং আল্লাহ তাআলা যদি আপনার গুনাহ ক্ষমা করেন, দেখবেন তাহলে আপনার অন্তরটা হালকা হয়ে যাবে। যদি কেউ মাথায় বোঝা বহন করে, তাহলে তার মাথার উপরে একটা বোঝা বহন করার ফলে একটা ভারী ভারী একটা ফিল হয়। সুতরাং যখন মানুষ গুনাহ করে ফেলে, তখন তার অন্তরটা ভারী হয়ে যায়। যখন গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, সাথে সাথে সে অন্তরটাকে হালকা মনে করতে থাকে, হালকা ফিল করতে থাকে। সুতরাং আজানের সময় যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়তে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, যার দ্বারা আপনার অন্তরটা হালকা হয়ে যাবে। দেখবেন তখন আপনার কাছে একটা অন্যরকম ফিল হবে, যদি আপনি প্রকৃতপক্ষে মুমিন বান্দা হতে পারেন। এজন্য অবশ্যই আমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন বান্দা হতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইস্তিগফারের আমল বেশি বেশি করতেন, আমরা এটা করব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি কেউ না পারে, এটা পড়ব। আর সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা শিখে নিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হোমওয়ার্ক যারা এখানে আছেন, বাসায় গিয়ে অবশ্যই শিখবেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন এসেছে, গুগলে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে সবকিছু চলে আসে। সুতরাং আপনি আপনার ফোনটাকে মুসলমান বানান। ইন্টারনেটে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, দোয়া, এগুলো শিখেন। আপনি বিভিন্ন ইসলামিক যে বইগুলো আছে সেগুলো আপনি নেটে পাবেন, এগুলো আপনি পড়েন, ইসলামিক ঘটনাগুলো আপনি পড়েন, এগুলো দ্বারা ফায়দা হবে। এজন্য অবশ্যই এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। আমরা চাই কি চাই না আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেন? আল্লাহ তাআলা যে আমাদের গুনাহ খাতাগুলো